একই সূত্রে বাঁধা। বাবা রে মাশাআল্লাহ। যারা আমাদের ভিডিও দেখতেছেন অ্যালবিনোর মাংস খাওয়ার জন্য সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করলাম। আমরা এক টুকরা করে হলেও সবাই মিলে খাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি মাংস কিন্তু আমরা ওজন করে দেখলাম 8 মণ প্লাসই বলা যায় সব সহ। ভাই ডোনাল্ড ট্রাম্প আছে, এই অ্যালবিনো মহিষ আছে তো। দর্শক জমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবিনো বাফেলো, যেটা কিছুক্ষণের মধ্যেই বিশেষ মহতি কাজের জন্য কিন্তু মহান রবের নামে জবাই করবে। এটা কিন্তু এখন ফেলা হবে। আমরা আছি তেজগাঁও রহিম মেটালের পাশে আমাদের ঢাকা মেট্রোতে। ঢাকা মেট্রোর শাখার উদ্বোধন উপলক্ষে এটাকে প্রসেসিং করে শুভাকাঙ্ক্ষীদের জন্য কিন্তু এটা একটা বেশ মেজবানের আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের ঢাকা মেট্রো কর্ণধার আছেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ রিপন ভাই। কথাও চলছে, মহিষও ফেলার চেষ্টা চলছে এর মধ্যেই। তো এই মহিষটা কি উপলক্ষে আপনি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, আমাদের ঢাকা মেট্রোর নতুন একটা প্রতিষ্ঠান, সেকেন্ড ইউনিট আমাদের তেজগাঁতে রহিম মেটাল মসজিদের এখানে আমাদের কালকে উদ্বোধন হবে। আপনাদের যারা আমাদের ভিডিও দেখতেছেন অ্যালবিনোর মাংস খাওয়ার জন্য সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করলাম। আমরা এক টুকরা করে হলেও সবাই মিলে খাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুব খুশি হলাম। তবে আমার দর্শকরা হচ্ছে গরুর দর্শক। জি, তারা ভাবে যে গরু মহিষ এগুলোই কিনা, কিন্তু ঢাকা মেট্রোটা কি সেটা আবার একটু ক্লিয়ার করতে হবে। ঢাকা মেট্রো একটা গাড়ির প্রতিষ্ঠান। আমরা গাড়ি বিক্রি করি, গাড়ি আমরা ইম্পোর্ট করি। একটা গাড়ি প্রতিষ্ঠান। যদি আপনাদের গাড়িও লাগে আপনারা চলে আসবেন। অনেকের কাছেই আমি পরিচিত মুখ। আপনারা জানেন আমার একটা ফার্মও আছে। জি, ইনশাল্লাহ যদি আপনাদের গাড়ির সাথে গরু লাগে, গরুর সাথে গাড়ি লাগে, চলে আসবেন, ইনশাল্লাহ দিব আমরা। ইনশাল্লাহ গাড়ি এবং গরু একই সূত্রে বাঁধা। বাবা রে মাশাআল্লাহ। শক্তিও দেখেন আজকে কয়েকজনকে ধরে কিন্তু রাখা যাচ্ছে না। আমরা এই এলোমেলো ভাবে একটু কথা বলছি। আমাদের ভাই ওনার কিন্তু চমৎকার একটা গরুর খামার আছে, যেটা মুন্সিগঞ্জে অবস্থিত। ঈদের সময় আমি গিয়েছিলাম, এর আগেও গিয়েছিলাম, দেখেছি খুব সুন্দর সুন্দর সুঠামদের গরু আছে। আর আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে ঢাকা মেট্রো কিন্তু আপনারা জানেন যে একটি গাড়ির প্রতিষ্ঠান। এখানে সব ধরনের গাড়ি পাওয়া যায়। যে গাড়ি আপনারা যারা গরুর পাশাপাশি গাড়িতে সংগ্রহ করতে চান তারা কিন্তু আসতে পারেন। ওদিকে চলুক। আমি একটু জানতেই চাই, আমি তো যেহেতু জানি না, আমি মোটামুটি গরু নিয়ে জানি, কিন্তু কোন ধরনের গাড়িগুলো পাওয়া যায় ফ্যামিলি, সাধারণ ফ্যামিলির জন্য কোন ধরনের গাড়ি আপনাদের শোরুমে থাকে? আসলে আমাদের কাছে আপনার সব ধরনের গাড়ি থাকে। আপনি ফ্যামিলি ইউজের জন্য আপনি এসইউভি নিতে পারেন, কিংবা আপনারা যখন ট্যুরে যাবেন, ঢাকার বাইরে যাবেন, আপনাদের একটা মাইক্রো বাস লাগে, আমাদের কাছে এক্সনোয়া নিতে পারেন, স্কোয়ার নিতে পারেন, এগুলো আছে। যদি আপনি একটা প্রাডো চান, প্রাডো নিতে পারেন। যদি আপনার একটা V8 লাগে, V8 নিতে পারেন। সব ধরনের গাড়ি আমাদের এক ছাদের নিচে ঢাকা মেট্রোতে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, রিকন্ডিশন এবং প্রিয়ন আপনারা দুইটাই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো তো ধরেন যারা গাড়ি নিয়ে কথাবার্তা বলে বা আপনারাও প্রতিবেদন দেন, যারা দেখে তারা অনেক কিছুই জানে, কিন্তু আমি অনেক কিছুই জানি না। তো এগুলো একজন ফ্যামিলি ইউজের জন্য প্রাইভেট, যদিও আমি বলি যেমন প্রিমিও, এক্সজিও বা করোলা বা আরো কি জানি গাড়ি আছে, এগুলো গাড়ি মোটামুটি কেমন বাজেট হলে একটা ফ্যামিলির জন্য গাড়ি হতে পারে, যে এত থেকে এতর মধ্যে মোটামুটি গাড়ি দেওয়া সম্ভব আপনাদের প্রতিষ্ঠান থেকে? আসলে ফ্যামিলি ইউজের জন্য প্রথম যে ইউজের গাড়িটা, কেউ যদি ফার্স্ট ইউজার হয় তাকে আমি রিকোয়েস্ট করবো যে একটা টয়োটা গাড়ি কেনার জন্য। আচ্ছা, টয়োটার বাইরে না যাওয়াটাই ভালো। প্রথমে আপনি ইউজ টু হওয়ার জন্য একটা টয়োটা গাড়ি কিনলে কি হয়, টয়োটা গাড়ির সব জায়গাতে পার্টস পাওয়া যায়, আপনি হ্যাসেল ফ্রি গাড়িটা চালাতে পারবেন। আর মিনিমাম একটা গাড়ি কিনতে বাংলাদেশের মার্কেটে এখন রিকন্ডিশন একটা ইউনিট যদি আপনি নিতে চান, মিনিমাম 20-21 মডেলের একটা এক্সজিও কিনতে চান, সেক্ষেত্রেও কিন্তু 30 লাখ টাকার কাছাকাছি। তবে কিছু কিছু মানুষ সাপোর্ট পায় ব্যাংকের, হয়তো ব্যাংক লোন করলে আপনি 50% লোন পাবেন ব্যাংক থেকে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আজকে মহিষ প্রসেসিং হচ্ছে। আর এটা উপলক্ষে যে খানাপিনা, সেখানে কি ধরনের খানাপিনা সেটা একটু শুনি। অ্যালবিনো বা ডোনাল্ড ট্রাম্প যদি অনেকে মজা করে বলেছি, আসলে যখন থেকে প্রথম থেকে চিন্তা করতেছিলাম যে আমি বলতেছিলাম আমার খুব কাছের একজন বড় ভাই, উনি আবার এই খানাপিনায় খুব পারদর্শী। আচ্ছা, মানুষকে খাওয়াতে খুব পছন্দ করে। আচ্ছা, তো ভাইরে আমি জিজ্ঞেস করলাম, পশ্চিম এদিকে
তো ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই তাহলে মহিষ খাওয়াই, হ্যাঁ। তা বলে মহিষের সাথে কিও খাওয়াবেন, আমি বললাম তাহলে ভাত খাওয়াবো। হ্যাঁ। বাঙালি আমরা তো ভাতই পছন্দ করি। হ্যাঁ, হ্যাঁ। দেখেন এত বড় একটা অনুষ্ঠান, ইচ্ছা করলে আমরা পোলাও মাংস খাওয়াতে পারতাম। হ্যাঁ। আমরা যে বাঙালি সেটা রীতি অনুযায়ী জি। ইনশাল্লাহ আমরা মোষের মাংস, অ্যালবিনার মাংস এবং হ্যাঁ। ভাত খাবো, ভাতের সাথে ডাল খাবো, 4 রকমের ডাল, আচ্ছা। 4 রকমের ডাল একত্রিত মিক্সড, আচ্ছা আচ্ছা। এবং একটা সবজিও থাকবে সাথে। বাহ, অনেকটা চট্টগ্রাম এলাকার চট্টগ্রামের খাবার, মেজবানির মতন। জি, মেজবানির মতো আমার কাছে মনে হয়েছে। যাই হোক, আর অ্যালবিনো মাংস কিন্তু আপনিও জানেন যেহেতু খামারি, এবং এটা বাস্তবতা যে এটা খুব অনেকটা রেয়ার হয়ে গেছে এখন, কিন্তু আসলে ওইভাবে Rare, পাওয়া যায় না, expensive, জি। অনেক এক্সপেন্সিভ। তো সেখানে এই ধরনের একটা আয়োজন করেছেন, সাদা ভাতের সাথে এগুলো মানে চরম একটা বাঙালিদের প্রিয় খাবার, সেটাই আয়োজন করেছেন, ভালো লাগলো। আর পাশাপাশি উদ্বোধন উপলক্ষে আপনাদের যে গাড়ির এগুলো কি কালকে ঢুকবে নাকি? গাড়ি আমরা উদ্বোধনের পরে ঢুকাবো, কারণ আমাদের যে ফ্লোরটা আছে গাড়ি দেখানোর জন্য, হ্যাঁ। আমরা ওখানেই সবাইকে খাওয়াবো এক জায়গাতে বসে। আচ্ছা ঠিক আছে, এখন প্রসেসিং হচ্ছে, আমরা প্রসেসিং দেখে পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। জি, একের পর এক মাংস কিন্তু হয়েছে, প্রতিটা ড্যাগের ভিতরে 1 মণ করে মাংস দেওয়া হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কত হয়। আবার আরেকটা কিন্তু উঠানো হলো, বাহ, প্রতিটা বলে 1 মণ করে আছে, 40 কেজি করে। আলহামদুলিল্লাহ, মাংস কিন্তু মোটামুটি প্রসেসিং শেষ। আমরা এখন এটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এটার ওজন আপনাদেরকে জানাবো। ভাই একটু মাংসটা দেখেন তো, আপনি একটু হাত দেন না। মাংস আসলে হাত দিয়ে দেখেন। কালারটা খুবই সুন্দর, আচ্ছা, খুবই সুন্দর কালার, খুবই সুন্দর মাংস হয়েছে আমার ধারণার থেকে বাইরে, কারণ আমরা তো এগুলো নিয়ে কাজ করি। জি, আসলে অনেক ভালো মাংস, খুবই সুন্দর। নর্মাল মহিষের মাংস এত সুন্দর হয় না, খুবই সুন্দর। আপনি নিজে একজন খামারি এবং এই বিষয়গুলোতে নিঃসন্দেহে আপনি অভিজ্ঞ। তো মহিষের মতোই কি হলো নাকি মহিষের চাইতে আর একটু মেরুন কালার করা? না, কালারটা একটু মেরুন বেশি, মহিষের থেকে মেরুন বেশি মাশাআল্লাহ। আর মানে চর্বির বিষয়টা কেমন মনে হচ্ছে? চর্বির পরিমাণ অনেক কম। আমার মনে হয় যে গরুর চর্বি অনেক বেশি হয়, হ্যাঁ, কিন্তু মহিষের দেখলাম চর্বির পরিমাণ অনেক কম, অনেক কম। লালন পালন করতে পারবে? লালন পালন আমার আমি বলবো যে আমি নিজে কিনবো 5টা মিনিমাম, অ্যালবিনো আমি কিনবো, না হলে নিজে কোরবানির জন্য কিনবো একটা। আর আমি যদি কিনি, আমার আশেপাশে যারা আছে অবশ্যই তারা আমার কাছ থেকে নিবে। আর আপনারও যদি কারো লাগে আমার কাছে রেখে দেন, কিনে আমি পেলে দিব, কোনো সমস্যা নেই। এছাড়াও তো প্রতি বছর এরকম অনুষ্ঠান তো হবেই, প্রতি বছর হবে ইনশাআল্লাহ, আপনারা যদি চান সেই অনুষ্ঠান লাগবে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি, আমরা শেষ করি, একটু ওজন করে দেখি যে শেষ পর্যন্ত এটার ওজনটা কত হয়। এরই মধ্যেই এটা কয় নাম্বারটা হচ্ছে? এটা 7 নাম্বার, মানে 7 মণে যাচ্ছে। 7 মণ হলো? হ্যাঁ 7। আর ওখানে না, টার্গেট তো ছিল যে মোটামুটি বলেছিল যে 8 মণের মতো হবে। 8 মণের কলিজা ওইটা আলাদা, এটার মাপেন আগে, তারপরে ওটা মাপেন। আচ্ছা, তাহলে ঠিকই আছে। আর একটু কলিজা ঢাক না, কলিজাটা ভিতরে দিয়ে দিবেন, তাহলে কুরবানির আলাদা হবে, কুরবানির মাংসের মতন হবে তাহলে। হ্যাঁ, সেই আলাদা বয়েল করে পরে দিব। পায়েটাও কিন্তু সুন্দর, হ্যাঁ চমৎকার পায়ে। এটা কত আসছে? 22 কেজি। 22 কেজি। 22 কেজি 580, 22 কেজি 500 নামা। আচ্ছা, 22 কেজি 500 দেন। 22 কেজি এখানে ঢালো। 500। হ্যাঁ, 22 কেজি 500 এখানে ঢালো, তারপরে কলিজাটা মাপতো। 22 কেজি, তার মানে 7.5 মণ, 2 কেজি বেশি, 2.5 কেজি বেশি। 2.5 কেজি এরকম বেশি। চিন্তা করছিলাম না, 7.5 মণ, হ্যাঁ, ঢেলে তারপরে মাপো। 7 মণই হিসাব করা হয়েছিল। কারণ ওই বলা হয়েছিল যে 8 মণ হবে না, একটু বাবারে। 15 কেজি কত গো? ওই এত গলার তো হন্ডে তো বসকে দিন না। হ্যাঁ 15 কেজি দেন, 15 কেজি, তাহলে 22 আর 15 37 37, 37.5, 2.5 কেজি কম। 42 হচ্ছে। আরো আছে 13 কেজি। কে নিছে? আপনি নিছেন? আমি নিছি 5 কেজি হাই। ওরে বাবা রে বাবা। আচ্ছা, ওদিকে 8 মণে বেশি আছে। 2.5 কেজি কম, 2.5 কেজি ঠিক আছে। ওই 5 কেজি আরো আছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি মাংস কিন্তু আমরা ওজন করে দেখলাম 8 মণ প্লাসই বলা যায়, সব সহ
কলিজা ফ্যাপসা আর মাথা পায়ে এগুলো কিন্তু বাদ। তো যাই হোক, চমৎকার একটা রান্নাবান্না হবে এখানে ইনশাআল্লাহ। রাত পোহালেই মেহমানদের জন্য এটা খাবারের একটা আয়োজন, কিন্তু যদি সম্ভব হয় সেখানের চিত্র আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। শেষ করি, আল্লাহ হাফেজ।